সাইফ মুস্তাফিজ, আপনার কাছে শুনি, আমরা তো দেখলাম যে নির্বাচনের আগে এনসিপি জামাত তারা আওয়ামী লীগ নির্বাহী আদেশে নিষিদ্ধ হোক সেটার জন্য অনেক আপনারা আন্দোলন করলেন। এখন আমরা জামাতের একজন এমপির কথা আমি কোট করি, তিনি মিরসরাইয়ের চট্টগ্রাম 1-এর এমপি। তিনি বলছেন জামাত নিষিদ্ধের 3 দিনের মাথায় আওয়ামী লীগের পতন। এবার কি হবে? রাজনীতি হবে মানুষের কল্যাণে, দেশের কল্যাণে। নিষিদ্ধ করে কি কারো রাজনৈতিক অধিকার হরণ করা যায়? আপনার উত্তর শুনি। আমি তো আসলে ওই দলকে রিপ্রেজেন্ট করি না যে আমি আসলে ওনার কথাটা বলবো। আপনার উত্তর শুনতে চাই প্রশ্নের। উনি তো প্রশ্ন করেছেন, তিনি একটা প্রশ্ন করেছেন, আপনি সেই দলকে রিপ্রেজেন্ট করেন না, কিন্তু সমর্থন দিতে পারি না, অবশ্যই দিতে পারি না। আওয়ামী লীগকে নিয়ে যদি কেউ এইভাবে বয়ান উৎপাদন করে, সে আমার নিজের দলের হলেও তাকে আমি কোনোভাবে সাপোর্ট করতে পারি না। জামাতের আমিরই হোক আর যেই হোক না কেন, ডেফিনেটলি মানে উনি যদি এটা বলে থাকে কোট আনকোট, উনি কি এমপি? চট্টগ্রাম 1-এর এমপি। উনি এমপিও আছে, এটা খুবই আনফরচুনেট। তাহলে উনি কিভাবে এমপি হয়েছে এটা আসলে এমপি প্রার্থী তিনি অ্যাডভোকেট সাইফুর রহমান। আচ্ছা, ওকে। চট্টগ্রাম 1-এর আমি তো বললাম মানে এটা নিয়ে আমার ওপিনিয়ন সেম, মানে এটা কোনোভাবে সমর্থনযোগ্য না। এটা যদি আমার নিজের দলেরও হয়, এটা কোনোভাবে আমি সমর্থন করতে পারি না। যাদের হাতে রক্তের দাগ লেগে আছে, যারা এইরকম গণহত্যা চালিয়েছে, তাদেরকে আবার প্রাসঙ্গিক করা যে এটা আপনার কাছে কতটুকু গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে হয়? ডেফিনেটলি এটা গুরুত্বপূর্ণ। মানে আমি জানি না উনি আসলে রাজনৈতিকভাবে কতটুকু গুরুত্বপূর্ণ। না, তাকে তো আপনাকে একটা দেখাই, ইন্ডিপেন্ডেন্ট টিভির ফটোকার্ড দেখায়, জামাতের আমিরও বলেছেন প্রত্যেকটি রাজনৈতিক দলের কার্যক্রম পরিচালনার পক্ষে জামায়াত। রাইট। তো এটা তো তার মানে আজকের দিনে এই আলোচনা মানে এটা আওয়ামী লীগের রাজনীতির কার্যক্রম পক্ষের, তো আপনারা তাদের গুরুত্বপূর্ণ এলাই, তো সেই জায়গায় না, এই ব্যাপারে আমাদের স্ট্রিক্ট অবস্থান। এটা আওয়ামী লীগের ক্ষেত্রে, এটা আমাদের এলাই হোক আর যেই হোক না কেন, এটা তাদের বিরুদ্ধে আমাদের সবসময় অবস্থান। এবং বাংলাদেশে আওয়ামী লীগের কোনো, তাহলে এটা যদি একটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু হয় আপনাদের কাছে, এবং সেই ইস্যুতে জামাতের অবস্থান যদি আপনাদের বিরুদ্ধে যায়, মানে বিরুদ্ধে এটা বোঝা যাচ্ছে যে জামাত চায় আওয়ামী লীগের কার্যক্রম থাকুক, চলুক, আর আপনারা চান না যে জামাতের কার্যক্রম, আওয়ামী লীগের কার্যক্রম এখন সেই সুযোগটা থাকুক, এত বড় একটা ডিফারেন্সের পরও তাদের সাথে আপনারা জোটে আছেন। জামাত কি মানে এটা কি আজকে বলেছেন? হ্যাঁ, এটা আজকে বলেছেন? তাহলে তো অবশ্যই সামনে এটা নিয়ে তো আসলে আমাদের দলীয় পর্যায়ে কথাবার্তা হবে। এই ইস্যুতে তো অবশ্যই আমরা তো বললাম যে কিছু আদর্শিক জায়গার আমাদের মানে সম্মিলিত একটা জায়গা ঘটেছে, এবং সেক্ষেত্রে সংস্কার, বিচার, এই প্রশ্নগুলো তো যদি এই বিষয়ে তারা আসলে একমত না থাকে, তাহলে ধরেন যে অবশ্যই সেখানে তো জোটবদ্ধ থাকার প্রশ্নই আসে না।